রামিসার বাবার কথাগুলো শুনে নিজেকে ধরে রাখতে পারিনি, চোখে পানি চলে এসেছে। তিনি বলছিলেন, এই মেয়েটাকে ছাড়া আমি থাকবো কিভাবে? আমি ঘরে ঢোকার আগেই ও আমার জন্য ফ্রিজে শরবত বানিয়ে রাখতো। আমার বড় মেয়ে না, আমার ছোট 8 বছরের মেয়েটা কাবা শরীফের ছবিটা এনে রাখছিল। বলছিল, বাবা তুমি আমাকে নিয়ে যাবা? আমি বলেছিলাম, মা তুমি আল্লাহর কাছে চাও, আমার তো নেওয়ার ক্ষমতা নাই। আজ আমার মেয়েটাই আল্লাহর কাছে চলে গেল। রামিসার বাবার কথা শুনছিলাম আর ভাবছিলাম, আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। ওর নিষ্পাপ হাসির দিকে তাকালে এক মুহূর্তের জন্য সব ক্লান্তি ভুলে যায়। আবার পরক্ষণেই এক অজানা আতঙ্ক এসে বুকটাকে খামচে ধরে। আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ নিয়ামতকে আমি কতটা আগলে রাখতে পারবো, এই ভাবনায় হাত দুটো কেঁপে ওঠে। হে আমার রব, রামিসার মা বাবার বুক যে শূন্যতায় হাহাকার করছে, সেই কষ্ট সহ্য করার শক্তি তাদের দিও। আর আমাদের কলিজার টুকরা সন্তানদের তুমি এই সমস্ত নিষ্ঠুরতা থেকে তোমার হেফাজতে রেখো।